মাটির প্রশ্নবিদরা 2025 সালে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আরামবাগ গার্লস হাই স্কুল, এইচএস অ্যান্ড বেথুন কলেজের স্কুল, এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ফারেনহাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন এটা 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। এরপর 2 আছে N2+3H2 থেকে 2NH3, এই বিক্রিয়াটি এটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এরপর 3 আছে একটি বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে, এটা দ্বিগুণ হবে। এরপর 4 আছে ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো এটা Mn। এরপর 5 আছে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে এটা গলন। এরপরে 6 আছে তাপ হলো এক প্রকার এটা শক্তি হবে। 7 ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হলো এটা 3 হবে। 8 পরমাণু নিস্তরিত কণাটি হলো এটা নিউট্রন। এরপর 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। 1 আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। এর উত্তরটি হলো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো C/5 = F-32/9। এরপরে 2টা আছে ঠিক না ভুল নির্বাচন করো। CaO+H2O = CaOH2, এটা একটি তাপ উৎপাদক বিক্রিয়াটা ঠিক হবে। এরপরে 3 আছে Na+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত, এটা 10টি হবে। এরপর 4 আছে পারদ ও সালফারের চিহ্ন লেখো। পারদের চিহ্ন হলো Hg এবং সালফারের চিহ্ন হলো S। এরপরে 5 আছে থার্মোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়, এটা উষ্ণতা পরিমাপ করা হয়। এরপর 3 আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে সমতা বিধান করো। এতে আছে এখানটা আছে প্রথমে এটা 2 বসিয়ে দিতে হবে এবং PbO আগে 2 বসিয়ে দিতে হবে, NO2 আগে 2 বসিয়ে দিলে এটা সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে এবং বিতেও O2 আগে 2 বসিয়ে দিতে হবে এবং H2O আগে 2 বসিয়ে দিলে সমীকরণটি সমতা বিধান হয়ে যাবে। এরপর 2টা আছে গ্রীষ্মকালে কুকুর জীব বের করে থাকে কেন, এর উত্তরটি হলো এখানে উত্তরটা বলে দেবে যে কুকুরের শ্বেত গ্রন্থি তার জীবে অবস্থান করে। শারীরিক পরিশ্রম হলে বা দৌড়ালে কুকুরের দেহে অতিরিক্ত জলীয় পদার্থ উৎপন্ন হয়, তাই ঘেমে গেলে কুকুর জীব থেকে লালা নিঃসরণের মাধ্যমে দেহের অতিরিক্ত জল পরিবেশে ত্যাগ করে। এই জল বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপের বেশিরভাগ অংশই কুকুর তার জীব থেকে সংগ্রহ করে, ফলে কুকুরের দেহ তাপ হারিয়ে ঠান্ডা হয়। এরপরে 3টা আছে লিনতাপ কাকে বলে। পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ কয় প্রকার ও কী কী, এর উত্তরটি হলো লিনতাপ একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরের লিনতাপ বা লিনতাপ বলা হয়। এরপরে প্রশ্নটি হলো পদার্থের অবস্থান্তর অনুসারে লিনতাপ সাধারণত 4 প্রকার, যথা 1 গলনের লিনতাপ, 2 বাষ্পীভবনের লিনতাপ, 3 কঠিনীভবনের লিনতাপ ও 4টা আছে ঘনীভবনের লিনতাপ। এরপরে 4টা আছে সংকেত লেখো। এতে আছে সোডিয়াম কার্বনেট হবে Na2CO3। এরপর বিতে আছে অ্যামোনিয়াম সালফেট, এটা হবে NH4 এরপর সিতে আছে ফেরিক ক্লোরাইড, এটা হবে FeCl3। এরপর ডিতে আছে জিঙ্ক নাইট্রেট, এটা হবে Z10NO3 এরপরে অথবা এটা আছে কিউপ্রিক ক্লোরাইডে জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এরপর যেটা আছে বিক্রিয়ার সমীকরণ লেখো, এটা সমীকরণটা হবে Z10+CuCl2 থেকে ZnCl2+Cu। এরপরে লাইফ সায়েন্সে আছে একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 3টি। 1 আছে কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে, এটা সোডিয়াম হবে। এরপর 2টা আছে মস্তিষ্কে জল হিসেবে থাকে, এটা সেরিব্রোস্পাইনাল তরল। এরপরে 3টা আছে একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হলো এটা ভাত। এরপরে 4 আছে চুল ও নখের যে প্রোটিন থাকে তা হলো এটা কেরাটিন। এরপর 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো একটি। 1 আছে শ্বেতসার হজম হওয়ার পর সরলতম অণু, এটা গ্লুকোজে পরিণত হয়। এরপর 2 আছে লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। এরপর 3টা আছে বেমানান শব্দটি খুঁজে লেখো, এটা হবে মেটানিল ইয়েলো হবে।
এর কারণ হলো ম্যারাসমাস বা কোষেকর বা অ্যানিমিয়া, এগুলি সবগুলি হচ্ছে একটি রোগ। আর এটা হচ্ছে মেটানিলিউল হচ্ছে একটি ক্ষতিকারক পদার্থ। এরপরে 4টা আছে একটি বাক্যে উত্তর দাও। এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দেবে? এটা ভিটামিন এ জাতীয় খাবার, যেমন গাজর, ডিম, দুধ, পাকা পেঁপে, টমেটো ইত্যাদি খাওয়ার পরামর্শ দেব। এরপরে 5টা আছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এক আছে তোমার দেহের খাদ্যের ভূমিকা লেখো। এর উত্তরটি হলো দেহের খাদ্যের গুরুত্ব বা ভূমিকাটাই বলে দিলে হবে। এক হচ্ছে তাপশক্তি উৎপাদন। কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাদ্য আমাদের দেহে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 ক্যালোরি এবং 1 গ্রাম ফ্যাট বা লিপিড জারণে 9.3 ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আমাদের দৈনিক প্রয়োজনীয় শক্তির প্রায় 60% থেকে 70% সরবরাহ করে কার্বোহাইড্রেট এবং ফ্যাট সরবরাহ করে প্রায় 20% থেকে 30%। এছাড়া 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, যা দেহে মোট শক্তি চাহিদার খুব সামান্য প্রায় 10 থেকে 15% সরবরাহ করে। এরপরে 2টা আছে দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ। প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহের বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণে সাহায্য করে। দেহকোষ ও কলা গঠন, মেরামতি এবং রক্ত হরমোন উৎসেচক অ্যান্টিবডি উৎপাদনে প্রোটিন মুখ্য ভূমিকা পালন করে। এরপর 3টা আছে রোগ প্রতিরোধ করা। প্রোটিন জাতীয় খাদ্য, ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। 4 বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য পরিচালনা। জল তন্তু সমৃদ্ধ খাদ্য আমাদের দেহে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে, যেমন হচ্ছে পরিপাচিত, খাদ্যরস শোষণ, মল নির্গমন, দেহের বর্জ্য পদার্থ দূরীকরণ প্রভৃতি। এরপর 2টা আছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সংযোগে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ কেক, বিস্কুট, চকোলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। এরপরে 3টা আছে স্থূলত্বের ফলে কী কী সমস্যা হতে পারে? এর উত্তরটি হলো স্থূলত্বের ফলে তৈরি হওয়ার সমস্যা। 1 হচ্ছে হৃদরোগ, 2 হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, 3 হচ্ছে গেটেবাত, 4 হচ্ছে পিত্তপাথড়ি, 5 হচ্ছে থাইরয়েড গ্রন্থির সমস্যা। এছাড়া উচ্চ রক্তচাপ জনিত সমস্যা সৃষ্টি হয়। এরপর এটা হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি ঘটে, ডায়াবেটিস হতে পারে। এরপর এটা হচ্ছে অথেরোস্ক্লেরোসিস, রক্তনালী গাত্রে লিপিডে অধঃক্ষেপণ ঘটে, রক্তনালীর ব্যাস কমে যাওয়া ইত্যাদি ঘটতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।